সর্বত্র কি পরিস্থিতি সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছে এবং আরো একটি ছবি আপনারা দেখুন। ডিবিসির জলে বিপর্যস্ত আরামবাগ, যেখানে জলের স্রোতে ভাঙলো রাজ্য সড়ক, বিচ্ছিন্ন আরামবাগের একাংশ। আরামবাগ বর্ধমান যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। বন্যা পরিস্থিতিতে বিপাকে বহু মানুষ। যে ছবি আপনারা দেখছেন, জলের তোড়ে ভেসেছে রাজ্য সড়ক। রাস্তাটা নষ্ট হয়ে গেল। এবার যদি সরকার কিছু পদক্ষেপ না নেয়, পরবর্তীকালের প্রত্যেকটা মানুষেরই অসুবিধা হবে। যানবাহনের রাস্তাটা যাচ্ছে আপনার এদিকে বর্ধমান যাচ্ছে, বর্ধমান টু তারকেশ্বর আরামবাগ যাচ্ছে। এবার যদি সরকার না পদক্ষেপ নেয়, ইমিডিয়েটলি না নিলে এখন মানুষ যেতে পারবে না। আরামবাগের বালিয়া মলয়পুর কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। প্লাবনের জলে রাস্তার প্রায় 50 ফুটের মতো অংশ ধুয়ে চলে গেছে জলের সাথেই, আর যার জেরে বন্ধ হয়ে গেছে যান চলাচল। কবে সারাই হবে রাস্তা, তার অপেক্ষায় গ্রামবাসীরা। কারণ এই রাস্তা তৈরি না হলে এখান থেকে বর্ধমান তারকেশ্বর যাওয়ার যে যান চলাচল ব্যবস্থা, তা পুরোপুরি কার্যত বন্ধ হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে একাধিক গ্রাম। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে দেবাশিস, নিউজ 18 বাংলা, আরামবাগ, হুগলি। বিস্তীর্ণ এলাকা কার্যত জলের তলায়। একের পর এক সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছে। এবার দেখাবো ডিবিসির জলে ডুবেছে বাড়ি, ডুবেছে জমি, মাথায় হাত তারকেশ্বরের কৃষকদের। যে ছবি আপনারা দেখছেন, সেখানে পুজোর মুখে সবজি চাষে ব্যাপক ক্ষতি। প্রতিনিধি রানা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রানা, একেবারে পুজোর মুখে এই যে বন্যা পরিস্থিতি, তাতে তো আর্থিক ক্ষতি হচ্ছে কৃষকদের, কি বলছেন ওনারা? একদমই তাই। দেখো, আর মাত্র হাতে কয়েকদিন বাদে কিন্তু মানে পুজোর মরশুম বাঙালির একটাই উৎসব হচ্ছে দুর্গাপুজো। সেই উৎসবের মধ্যে এই যে ডিবিসি সারা জলে দামোদর নদীর জলে যে প্লাবিত হয়েছে তারকেশ্বরের কেশর চক, কানাড়িয়া, নচিপুর সহ বিস্তীর্ণ এলাকা। একদিকে যেমন বাড়িঘর ভেঙেছে, মানুষ যেমন তোমার দুর্ভোগের মধ্যে রয়েছে, সেরকম বেশি চিন্তা হচ্ছে এই এলাকাগুলো হচ্ছে কৃষি প্রধান। কৃষি কাজের উপরই তাদের কিন্তু নির্ভরশীল করতে হয় সারা বছর। সামনেই পুজো, এই পুজোর মুখে ধান যেখানে ওঠার মুখে ছিল, সেই ধান পুরো জমিতে নষ্ট হয়ে গেছে। কাঁচা ফসলের মধ্যে পটল, বেগুন, মূলো, চটজলদি, কপি সব জলের তলায় চলে গেছে। ফলে এই যে দুর্যোগ কাটিয়ে এই জল আস্তে আস্তে কমলো, এখনো পর্যন্ত এই জমির যে স্বাভাবিক পরিস্থিতি ফিরতে কিন্তু আরো মাসখানেক সময় লেগে যাবে। তারপরে আলু মরশুম। ফলে এই যে এত বড় ক্ষতির মুখে যে পড়লো এখানকার যে কৃষকরা, সামনে পুজো, সেই নিয়ে কিন্তু তারা দুশ্চিন্তা এবং আতঙ্কের দিন গুনছে। একেবারেই এই জল নিকাশি হতে প্রায় 4 দিন 5 দিন যাবে, আর 4-5 দিন গেলে আপনার ধরুন এই ধান থাকাও খুব মুশকিল। এবার এই ধানে জল পাওয়া মানে পচে যাবে বেশিটাই। সবই আছে, ধান আছে, কাঁচা আনাজ আছে, হ্যাঁ, পটল চাষ, কাঁচা আনাজ যা আছে সবই আছে। তো সেগুলো এই জলের তলায় পুরোটা। যা খরচা আছে ও ধান হলেও টাকা বাঁচবে না।